আসসালামু আলাইকুম সবাইকে। নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং আমাদের ভিডিওগুলো আপনাদের কাছে ভালো লাগছে। এই ভিডিওতে আমরা জানব মেনু বার থেকে সিলেক্ট মেনুতে কি অপশন আছে এবং সেগুলো দিয়ে কি কাজ করা যায়। ভিডিওটি কেমন লাগলো ও কী ধরনের ভিডিও আপনারা বেশি দেখতে চান সেটি অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন যাতে করে নতুন ভিডিওগুলো আপনাদের কাছে দ্রুত পৌঁছে যায়। এখন আমরা দেখব মেনুর সিলেক্ট অপশনটি। সিলেক্ট অপশনটি হচ্ছে আপনি যাবতীয় যত কাজ করবেন, তো প্রত্যেকটা জিনিসে যখন আপনি কোনো কিছু সিলেক্ট করে কাজ করবেন, সেই সিলেক্টটা আপনার পিক্সেল হইতে পারে, তো সেই কাজটা আপনার লেয়ার ওয়াইজ হতে পারে। তো এই লেয়ার এবং পিক্সেলগুলো সিলেক্টের যে কাজগুলো থাকে সেইগুলো আপনি পেয়ে যাবেন এই সিলেক্ট অপশনগুলোর মধ্যে। ধরুন আমি যদি চাই পুরো আর্টবোর্ডটা সিলেক্ট করতে, তখন আমাকে এটা চাপতে হবে, পুরো আর্টবোর্ডটি সিলেক্ট হয়ে যাবে। আমি চাইলে ডিসিলেক্ট করতে পারবো, আমি চাইলে আবার এটাকে রিসিলেক্ট করতে পারবো, আবার চাইলে এটাকে ইনভার্সও করতে পারবো। ইনভার্সের ক্ষেত্রে তখন আমি একটু এই জায়গাটা ধরুন আমি নিয়ে নিলাম, তো আমার এখন এই জায়গাটা দরকার, তো আমি এই জায়গাটা কাজ করলাম। ধরুন আমার এই জায়গাটাতে আমি সাদা কালার করে দেবো, আমি সাদা কালার করে দিলাম। এখন আমি সিলেক্টে যাব, রিসিলেক্টে যাব, আমার এটাতে সাদা কালার হয়ে গেছে। এখন ধরুন আমি বাকি যে বর্ডারটা আছে আমি সেটাতে অন্য কোনো কালার করতে চাই, সেটা কীভাবে করব? তখন আমি সিলেক্ট থেকে সিলেক্ট ইনভার্সে যাব। ইনভার্সে ক্লিক করার পরে আমার এই মাঝখানের জায়গাটা ব্যতীত বাকি পুরো জায়গাটা সিলেক্ট হয়ে গেছে। কিভাবে? দেখুন আমি এখন কালার করতেছি, কিন্তু আমার কালারটা এই মাঝখান বরাবর বসতেছে না। দেখুন সব জায়গায় আছে কিন্তু ওই জায়গাটা নাই। তো এটাই হচ্ছে সিলেক্ট ইনভার্স। আমি নর্মালি দুইটা লেয়ার নিয়ে কাজ করে দেখালাম বোঝানোর জন্য। তো আরও আছে এখানে অল লেয়ার্স। ধরুন আমার এখানে দুইটা লেয়ার্স আছে, আমি চাইলে দুইটা লেয়ার্সই একসাথে সিলেক্ট করে ফেলতে পারবো এখান থেকে। আবার আমি চাইলে এখানে ফাইন লেয়ার্স দিয়ে কাজ করতে পারবো, আমি চাইলে এখানে সিলেক্ট লেয়ার্স দিতে পারবো, আপনি চাইলে এখানে আইসোলেটেড লেয়ার্স করে দিতে পারবো। আইসোলেটেড লেয়ার্স হচ্ছে ধরুন আমি এই লেয়ারটাতে ক্লিক করলাম, ক্লিক করার পর আমি সিলেক্টে যে আইসোলেট লেয়ার্স দিয়ে দিলাম, তাহলে আমার ওই লেয়ারটা ব্যতীত বাকি সবগুলো লেয়ার হাইড হয়ে যাবে, ওগুলো আমার লেয়ার প্যানেলে শো করবে না। তো আমি আবার পুনরায় যাই, আমি আবার এখানে আইসোলেট লেয়ারটা ক্লিক করে দিব, দেখবেন আমার পুনর অবস্থায় চলে আসছে। এরপরে আছে কালার রেঞ্জ। আপনি চাইলে এখানে কালার রেঞ্জগুলো চেঞ্জ করতে পারবেন, আপনি চাইলে ফোকাস এরিয়া করতে পারবেন, একটা জায়গা ফোকাস হয়ে যাবে। সাবজেক্টের আমাদের এখানে দরকার হয় না, আপনি চাইলে এখানে সিলেক্ট অ্যান্ড মাস্ক করতে পারবেন। সিলেক্ট অ্যান্ড মাস্কটা হচ্ছে ধরুন আমি মিস্টার বিনকে মার্ক করব, সিলেক্ট করবো, আমি জাস্ট মাথাটা সিলেক্ট করবো। সিলেক্ট করার পরে আমি এখানে ওকে দিয়ে দিই, আমার নতুন একটা লেয়ার হিসেবে ওনার মাথাটা সেভ হয়ে যাবে। দেখুন আমার আগের লেয়ারটি হাইড হয়ে গেছে, এই যে দেখুন আমি আরেকটি মাথা বানিয়ে ফেলেছি। এটা হচ্ছে লেয়ার অ্যান্ড মাস্কের সুবিধা, যেটা আপনি ওই লেয়ারটার উপরে মাস্কিং করে কিছু এলিমেন্টসকে আপনি আলাদা করতে পারবেন। এটাই মজা হচ্ছে সিলেক্ট অ্যান্ড মাস্কের। এখানে মডিফাই আছে, ধরুন আমি এটাতে যখন আমি মাস্ক করেছি তখন আমার বেশ কিছু সাদা জায়গা রয়ে গেছে, তো আমি এটাকে সরাবো। কীভাবে সরাবো? আমি এটাকে ক্লিক করব, কন্ট্রোল চেপে আমি ওই লেয়ারটার উপর যদি নিয়ে যাই তাহলে আমার এরকম একটা শেপ দেখা যাবে। আমি আবার দেখাচ্ছি, আমি কন্ট্রোল চেপে যদি লেয়ারটার উপরে যাই তাহলে আমার এরকম একটা স্কোয়ার সিলেকশন করার একটা ভিউ দেখাবে। তো আমি এটাতে ক্লিক করব, ক্লিক করলে আমার ওই লেয়ারটা সিলেক্ট হয়ে যাবে। সিলেক্ট হওয়ার পরে আমি সিলেক্টে যে এখানে মডিফাই যে যদি আমি কন্ট্রাক্ট চাপি তাহলে আমাকে দেখাবে কত পিক্সেল আমি মাইনাস করতে চাচ্ছি। আমি ধরুন এখানে 5 পিক্সেল দিয়ে দিলাম, বেশি বাড়িয়ে নিলাম যাতে বোঝানোর জন্য। দেখুন এই জায়গাটা সিলেক্ট হয়ে গেছে। এখন আমি যদি এটাকে মাস্ক করি, নর্মালি আমি মাউস নিই, এই যে নিচে আমার লেয়ার প্যানেলে বেশ কিছু অপশন আছে, তো এটা হচ্ছে আপনার মাস্কিং এর অপশন। তো আমি যদি এখানে অ্যাড লেয়ার মাস্ক ক্লিক করি দেখবেন আমার এটা মাইনাস হয়ে গেছে, আমার লেয়ারটা কিন্তু আগের লেয়ারই রয়েছে।
আমি যদি শিফট চাপ দিয়ে এই লেয়ারের মাস্কিংয়ে ক্লিক করি আমার আগেরটায় চলে আসবে, আবার যদি শিফট দিয়ে এটা চাপ দিই লেয়ারটা অন হয়ে যাবে। তো আমি চাইলে এই লেয়ারটাকে সিলেক্ট করে আমি চাইলে সিলেক্ট থেকে এটাকে গ্রো করে দিতে পারি, অর্থাৎ এটা সিলেক্ট একটু বেড়ে যাবে। হ্যাঁ, তারপর সিলেক্টে যে আমি এটাকে সিমিলার করে দিই, তাহলে এটা সিমিলার কালারটাকে পিক করো, কালার পিক করে এটা একটু বড় হইতে পারে আবার একটু ছোট হইতে পারে। ট্রান্সফর্ম সিলেকশন করতে পারি যে আমি এটাকে এতটুকু জায়গা সিলেক্ট করতে পারি, ইচ্ছে মতো এটাকে আমি ট্রান্সফর্ম করতে পারবো। নর্মালি সিলেকশনে কিন্তু আপনার ট্রান্সফর্ম করা যায় না সিলেকশন করার পরে, বাট এইখান থেকে আপনি এটা করতে পারবেন। তারপর এখানে এডিট অ্যান্ড কুইক মাস্ক মোড আছে, এটা করতে পারবেন আপনি। বাকিগুলো মোটামুটি আমাদের কাজের ক্ষেত্রে লাগবে না। তো এই হচ্ছে আমাদের মেনুর সিলেক্ট অপশন। ভিডিওটি কেমন লাগলো ও কী ধরনের ভিডিও আপনারা বেশি বেশি দেখতে চান সেটি অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন যাতে করে নতুন নতুন ভিডিওগুলো আপনাদের কাছে দ্রুত পৌঁছে যায়।